রে বারে বারে করো রে মন, এইবারে তো তোমার নয়, আসল বাড়ি কবরখানা, মাটি হইব বিছানা। মা, ও মা, কিতা করো? ঘুম যাইতা না? আইও, আমি ঘুম যাইতাম। পানিটা খুন শুনি মা, মনে কয় হাতে ভাঙ্গা নেব কি? লক্ষ্মীর ঘরের অলক্ষ্মী আমার পিছারে না, দিন রাত টাক পারে আর কয় তোরা দাম নিমু, ঘরের মানুষ নিবু, মুলামান নিবু। রাইতে আমি ভয়ে ঘুমাইতে পারি না, আটটা জায়গা উঠি আর চিন্তা করি কখন সকাল হইব। কিতা এখনো ঘুম গেছো না? আবুরে পানি রাইখা আমি কিলা করে ঘুম যাই, পড়াটা তো আমার মানে না। কাল নাকি তারা ফিরে পাইতা? মনের দুঃখ মনে সহ্য করেই থাকুন লাগবো। কিরে তুই এখনো ঘুম গেছস না? ছোটবেলায় ঘুম না আইলে মা আমার কিচ্ছা শুনাইতো, নিজাম ডাকাতের কিচ্ছা। শুনতে শুনতে কখন যে ঘুমায় পড়ছি তার কইতাম পারি না। কিচ্ছা শুনতিনি? দাঁড়া, তোরে কিচ্ছা শোনাই। আমরার পূবে পাহাড়ের ধারে দীঘার জঙ্গলে থাকতো এক নিজাম ডাকাত। গাও গতর আসিল পাহাড়ের মতো উঁচা লম্বা, আর গায়ের রং কুসকুসা কালা, চোখের চাউনি ছিল রক্ত জবার মতো লাল, বাঘের থাবার মতন হাতের বেগ, সিংহের মতন গদ্দান, রাত আন্ধার থাকতো। নিজাম খুব ভোরে ঘুম থেকে উইটা সেই বটগাছের নিচে আসন গাড়া বসত। মুসাফির আর আশপাশের লোকজন এই পথ দিয়ে যাইবার কালে নিজাম আসামকা সামনে খাড়াইয়া গর্জন করত, আর তাগর ধনসম্পদ সব কাড়া নিত। কেউ যদি না দিবার চাইতো তলোয়ারের এক কোপে দেহ থেকে মাথা মাটিতে ফেলাইতো। ও মা গো, কয় কিতা? এমন ডাকাইতের কথা তো কোনোদিন শুনছি না। রুকু রুকু, থাক, ওরা ডাইকো না, ওরে নিয়া আমি হুতাই দেই।